তো ব্যাংকিং এক্সাম নিয়ে ভাবছো এবং অনলাইনে বাংলায় কিভাবে ব্যাংকিংয়ে তোমরা কোচিং করবে সেটা নিয়ে ভাবছো। তো একদম কারেক্ট জায়গায় এসেছো। তোমরা এসেছো এক্সাম এজ উইথ ইরফান কবির চ্যানেলটিতে। তো এই চ্যানেলটাতে মেনলি আমি যেটা এবার শুরু করতে চলেছি সেটা হচ্ছে অনলাইনে কোথাও বাংলায় কিন্তু ব্যাংকিংয়ের কোর্স বা ব্যাংকিংয়ের যে এক্সামিনেশনের প্রিপারেশন দেওয়া কোথাও হয় না। তো ব্যাংকিং এক্সামিনেশনের প্রিপারেশনে কি কি লাগে এবং কোন টপিকগুলো আমি তোমাদেরকে পড়াবো সেটা নিয়ে আজকের এই ভিডিও হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো মেনলি ব্যাংকিং এক্সামিনেশনের জন্য যে সিলেবাসটা থাকে, যে সমস্ত সমস্ত রকমের এক্সাম, যেমন এসবিআই পিও থেকে শুরু করে এসবিআই ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি, আইবিপিএস আরআরবি পিও, সমস্ত রকমের এক্সামিনেশন গুলোতে যে সমস্ত সিলেবাস প্রিলি ও মেন্সে থাকে সেই সমস্ত সিলেবাস কভার করব এবং সেই সমস্ত সিলেবাস কভার করে আমি তোমাদেরকে ভিডিও আকারে সেটা প্রত্যেকটা একটা ভিডিও আকারে আমি বানাবো এবং সেখানে একটা প্লেলিস্ট থাকবে, যে প্লেলিস্টটা আমি বানিয়েছি ব্যাংকিং ফাউন্ডেশন নামে, যেখানে তোমাদের আমি তিনটে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 2 নম্বর হচ্ছে রিজনিং, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো তিনটে টপিক নিয়ে থাকবে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। এছাড়াও তোমাদেরকে যে তিনটে টপিক আর যে দুটো টপিক এক্সট্রা আলাদা আলাদা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে ইংলিশ আর 2 নম্বর হচ্ছে কম্পিউটার। তো এই দুটো টপিক তোমরা অন্য জায়গা থেকে পাবে, কারণ এই দুটো টপিকে আমি কোনো ভিডিও বানাচ্ছি না। কিন্তু ব্যাংকিং ফাউন্ডেশনের যে 70% বা 65 to 70% যে টপিক, সেই টপিকটা রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো এই তিনটি মিলি কভার হয়ে যাবে, এই তিনটেতেই তোমাদের কভার হয়ে যাবে এবং আশা করছি তোমরা প্রিপারেশনের জন্য অনেকটা প্রস্তুত হয়ে যাবে এবং বাংলায় তোমাদেরকে অনেকটা এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারবে। সমস্ত রকমের এক্সামের জন্য কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিংটা একেবারেই কমন। তো তোমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর রিজনিংটা তোমরা যে কোনো এক্সাম, রেলওয়ে থেকে শুরু করে সব রকমের এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো।